হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা দেখো, শিক্ষার অর্থ কী। ঠিক আছে, শিক্ষা বলতে কি বোঝো এই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি। দেখো তোমরা যারা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে অল কোর্স ফি রয়েছে অনলি 599 রুপিস। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে অনলি 599 রুপিস। এই 599 রুপিসের মাধ্যমে তোমরা বিভিন্ন নোটসপত্র এবং বিভিন্ন সাজেশনস কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনায় ফিরে যাচ্ছি। তো দেখো, প্রথমে বললাম যে আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষার অর্থ কী। তো কি বলেছে, শিক্ষা হলো জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং দক্ষতা অর্জনের একটি পদ্ধতিগত প্রক্রিয়া, যার লক্ষ্য ব্যক্তির সম্ভাবনার পূর্ণ বিকাশ এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে তাকে প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তাহলে শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির যে সুপ্ত সম্ভাবনাগুলি থাকে সেই সুপ্ত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন করা, এবং কি আরো একটি লক্ষ্য হচ্ছে সমাজের একজন উৎপাদনশীল ব্যক্তি হিসেবে, ঠিক আছে, উৎপাদনশীল ব্যক্তি হিসেবে কি করতে হবে, সমাজে তাকে প্রতিষ্ঠিত করার জন্য কি করতে হবে, আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক আছে, তাহলে কি এটি একটি অব্যাহত অনুশীলন যা অন্তর্নিহিত গুণাবলীকে উৎসাহিত করে এবং ব্যক্তিকে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দক্ষতা সরবরাহ করে। ঠিক আছে, এরপরে দেখো শিক্ষার কিন্তু বিভিন্ন অর্থ রয়েছে। শিক্ষার বিভিন্ন অর্থ এখন তোমাদের সঙ্গে আলোচনা করবো। যেমন দেখো, প্রথমে আক্ষরিক অর্থে। ঠিক আছে, শিক্ষার আক্ষরিক অর্থ কি সেটা তোমাদের এখন বলবো। শিক্ষা শব্দটি ল্যাটিন শব্দ এডুকেয়ার অর্থাৎ লালন পালন করা বা পুষ্ট করার থেকে কিন্তু এসেছে, এবং কি এডুসেয়ার অর্থাৎ কি উঠিয়ে আনা বা টেনে আনা। তাহলে প্রথমে আমি কি বললাম, ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে এসেছে, এবং দ্বিতীয় কি বললাম, এডুসেয়ার থেকে এসেছে, EDUCERE। ঠিক আছে, তাহলে এর অর্থ হচ্ছে উঠিয়ে আনা বা টেনে আনা। ঠিক আছে, টেনে বের করা। এর অর্থ হলো কাউকে সঠিক পথে পরিচালিত করা এবং জ্ঞান বৃদ্ধি করা এবং দক্ষতা অর্জনে সহায়তা করা। ঠিক আছে, দ্বিতীয় দেখো, এরপরে রয়েছে শিক্ষার অর্থ জ্ঞান লাভের পদ্ধতিগত প্রক্রিয়া। শিক্ষাকে কি বলা হয়েছে? জ্ঞান লাভের পদ্ধতিগত প্রক্রিয়া কিন্তু বলা হয়েছে। শিক্ষা হলো জ্ঞান লাভ করার একটি প্রক্রিয়া, যেখানে একজন ব্যক্তির নতুন তথ্য, দক্ষতা এবং বোঝার ক্ষমতা অর্জন করে। তাহলে একজন শিশু বিদ্যালয়ে এসে কি করে, বিভিন্ন বিষয়ে কিন্তু জ্ঞান অর্জন করে এবং নতুন তথ্য কিন্তু জানতে পারে, বিভিন্ন দক্ষতার সঙ্গে বিভিন্ন কাজ করতে শেখে। ঠিক আছে, তাই কি বলা হয়েছে, শিক্ষাকে জ্ঞান লাভের পদ্ধতিগত প্রক্রিয়া কিন্তু বলা হয়েছে। এরপরে দেখো, শিক্ষা কি করে, শিক্ষা হচ্ছে ব্যক্তির ব্যক্তিগত যে বিকাশগুলি থাকে সেগুলি, যেমন এটি হলো একটি প্রক্রিয়া যা একজন ব্যক্তির শারীরিক, মানসিক এবং আত্মিক বিকাশকে উৎসাহিত করে। তাহলে কি শিক্ষা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তির কি করে, যা ব্যক্তির শারীরিক, মানসিক, তারপরে আত্মিক যে বিকাশ রয়েছে, শিক্ষা কিন্তু এমন একটি বিষয় যা আমাদের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে। ঠিক আছে, এটাই বলেছে এখানে। তাহলে এরপরে দেখো সামাজিক উপযোগিতা। তাহলে কি শিক্ষা মানুষকে সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করে, যা তাকে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করে। তাহলে কি বলেছে এখানে বলেছে সামাজিক উপযোগিতা, অর্থাৎ কি একজন যে শিশু জন্মগ্রহণ করে তখন কিন্তু সমাজেরও শিশুটির প্রতি কিছু দায়িত্ব থাকে। এই কারণে কি করে, এই যে শিশুটিকে শিক্ষাদান করে সমাজেরই মানুষ। ঠিক আছে, সমাজের মানুষের শিক্ষাদান করে কিসের জন্য, যাতে সে সমাজের উৎপাদনশীল সদস্য হিসেবে গড়ে উঠতে পারে। ঠিক আছে, তাহলে কি সমাজে যে উৎপাদনশীল সদস্য হিসেবে গড়ে তোলা, এর কাজ কিন্তু শিক্ষকের। এক্ষেত্রে কিন্তু শিক্ষকের ভূমিকা কিন্তু অনেকটাই রয়েছে। তাহলে কি বলেছে, প্রয়োজনীয় দক্ষতা অর্জনেও কিন্তু সহায়তা করে কি শিক্ষা। এরপরে দেখো আরেকটি অর্থ রয়েছে উদ্দেশ্যমূলক কার্যকলাপ।
তো এখানে কি বলেছে, শিক্ষা একটি উদ্দেশ্যমূলক কার্যকলাপ যা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। তাহলে শিক্ষাকে কি বলা হয়েছে, শিক্ষাকে বলা হয়েছে উদ্দেশ্যমূলক কার্য। কেন? কারণ কি প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আলাদা আলাদা উদ্দেশ্য থাকে। আমরা যে কোনো কাজ করছি সেটার পেছনে কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তো সেই কারণে শিক্ষাকে কিন্তু উদ্দেশ্যমুখী বলা হয়েছে এখানে, ঠিক আছে। তো এরপরে দেখো যেটা রয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, শিক্ষা একটি ব্যাপক ধারণা যা কেবল জ্ঞান অর্জনই নয় বরং ব্যক্তির সামগ্রিক বিকাশ এবং সমাজে তার ভূমিকা পালনের জন্য প্রস্তুত করার একটি প্রক্রিয়া। দেখো খুব সুন্দরভাবে বলা রয়েছে এখানে, কিন্তু ছোট্ট একটি লাইনে কিন্তু সমস্ত শিক্ষার সংজ্ঞাটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরো, শিক্ষা একটি ব্যাপক ধারণা যা কেবল জ্ঞান অর্জন, যার অর্থ হচ্ছে শুধু জ্ঞান অর্জনই নয় বরং কি ব্যক্তির যে সর্বাঙ্গীন বিকাশ থাকে বা সামগ্রিক বিকাশ থাকে সেগুলিকে কিন্তু বের করা, ঠিক আছে। তাহলে কি প্রথমে দেখো কি বললাম, শিক্ষা হচ্ছে একটি ব্যাপক ধারণা, ঠিক আছে, অনেক বড় একটি ধারণা। শিক্ষা কিন্তু সারা জীবনব্যাপী চলতে থাকে। আমরা প্রতিদিন প্রতিনিয়ত কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখে থাকি। এই কারণে বলে যে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, ঠিক আছে। শিক্ষার ধারণা হচ্ছে ব্যাপক। এটার শিক্ষা যে রয়েছে, শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র জ্ঞান অর্জন করা না, সমাজের যে একজন প্রতিষ্ঠিত মানুষ, একটি শিশুকে সমাজের একটি প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার প্রধান কাজ, ঠিক আছে। তো আজকের আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল। আজকে আমার আলোচনার বিষয় ছিল শিক্ষার অর্থ কি, ঠিক আছে। তোমাদের বলে দিলাম, তোমরা দেখো দেখে নাও, এখান থেকে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। আর কোর্স ডিটেলস যে রয়েছে, কোর্স ডিটেলস কিন্তু তোমাদের আগে আমি বলে দিয়েছি। আমি আরও একবার বলে দিচ্ছি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে, তোমাদের কিন্তু কোর্স ফি রয়েছে অনলি 599 রুপিস, ঠিক আছে। তো তোমরা যদি যুক্ত হতে চাও, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।